এই যে রাষ্ট্র নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে না। এই নির্বাচনগুলো কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ছাত্র সমাজের কাছে যে নির্বাচন উপহার দিয়েছে, এটা গণমাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা চরম বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করেছে, যেখানে গত 15 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোন রাজনীতি ছিল না, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে কোন অস্তিত্ব ছিল না। সেখানে আজকে জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে দৃষ্টি দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত নির্বাচনের আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এইটি আমি মনে করি যে আজকে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন। আমরা বলবো যে আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল গ্রাস থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নাই। কারণ যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তারা ভারতকে সন্নীতি করেছে, তারা ভারতের সহায়তায় ক্ষমতায় করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে, তারা ভারতের একতরফা নির্বাচন হয়েছে একমাত্র বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে রাষ্ট্র ভারত তাদেরকে সমর্থন দিয়েছে। সুতরাং বাংলাদেশে আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ভারতে গত 50 বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলেন, বাংলাদেশের সাথে এই গত 1 বছরে আজকে জনঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটেছে, কিন্তু 1 বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল, সেই জায়গায় তারা আজকে ওই এখন অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনা এই হায়রাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না, করতে পারে। দিনের হতে হবে, তারা যে গণহত্যা চালিয়েছে তার বিচার হতে হবে, যে তারা দেশের সম্পদ লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তার বিচার হতে হবে। এছাড়া বাংলাদেশে জনগণ মুক্তি অর্জন করবে না। আর ভারতকে আমরা বলতে চাই যে আপনি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে চান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার গ্রহণ করেছিলেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য, এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা সারকে কার্যকর করতে চাই। এক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা এবং ভূমিকা দরকার আছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তার বাংলাদেশে একটা গোলামীর শক্তি এখানে তারা এস্টাবলিশ করতে চায়। তার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা কোন ছাড় দেব না, পরিষ্কার কথা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট আমাদের কাছে আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আজকে আপনারা এই দীর্ঘ সময় ধরে কি বাংলাদেশকে কি উপহার দিয়েছেন, সংস্কারের নামে, এই কমিশনের নামে, এই বিভিন্ন রকমের নামে আজকে কি উপহার দিয়েছেন। আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন, এবং বাংলাদেশের বিগত সময়ে যে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সমগ্র রাস্তায় তারা এখনো কান্না করছে। এখন পর্যন্ত গত 12-14 মাসে এখনো পর্যন্ত কোন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সরকারের বিগত সরকারের যারা দোষর এখনো তারা প্রশাসন সহ সর্বত্র বিদ্যমান রয়েছে। বক্তব্য না বাড়িয়ে এই ভারতের কালো থাবা থেকে বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে 71-এ আমাদের জয় ভাইরা, ভারত ভাইরা যেভাবে মুক্তিযুদ্ধ করেছে, প্রয়োজন যদি হয় আবার আমরা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত।